হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু 2024 সালে আরপিএফ এক্সামে কি পড়ব আর কি পড়ব না, অর্থাৎ সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। তবে দেরি কিসের, শুরু করা যাক। সিলেবাসে জেনারেল অ্যাওয়ারনেস বা সাধারণ সচেতনতা। তো এই জেনারেল অ্যাওয়ারনেসের ভিতরে কী কী আছে সেই বিষয়ে দেখা যাক। কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা, বর্তমান ঘটনা যেগুলো থাকে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী আছে? ডোমেস্টিক নিউজ, ঘরোয়া খবর, রাজ্য বা দেশের যে খবর সেই খবরের বিস্তারিত বিষয়ে আলোচনা করা থাকে, সেখান থেকে কোশ্চেন হয়। ইন্টারন্যাশনাল নিউজ, আন্তর্জাতিক সংবাদ। পলিটিক্যাল আপডেটস, রাজনৈতিক যে আপডেটসগুলো হচ্ছে প্রতিনিয়ত, সেই বিষয় থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। সোশ্যাল ইস্যুস মানে সামাজিক সমস্যা, বিভিন্ন জায়গায় সামাজিক সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে সাম্প্রতিক ঘটে যাওয়া কোনো ঘটনার উপরেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। ইভেন্টস অ্যান্ড ডেভেলপমেন্টস ইন আওয়ার সোসাইটি, তো যে ইভেন্টস, আমাদের সমাজে বিভিন্ন ঘটনা বা উন্নয়নমূলক কোনো কাজের বিষয়ে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এরপর আসছি আর্ট অ্যান্ড কালচার, শিল্প সংস্কৃতি। শিল্প সংস্কৃতির মধ্যে কি আছে? ভিজুয়াল আর্টস, দৃষ্টিগোচর শিল্প যেগুলো আছে। পারফর্মিং আর্টস, শিল্পকলা প্রদর্শন করা। লিটারেচার এবং পোয়েট্রি, সাহিত্য, কবিতা। মিউজিক এবং ড্যান্স, সঙ্গীত এবং নৃত্য, এই সমস্ত বিষয়ের উপরেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এরপরে আছে কি? ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতীয় ইতিহাস। ভারতীয় ইতিহাসের ভিতরে তিনটে পার্ট আছে: অ্যানসিয়েন্ট হিস্ট্রি, প্রাচীন ইতিহাস; মিডিয়েভাল হিস্ট্রি, মধ্যযুগীয় ইতিহাস; মডার্ন হিস্ট্রি, আধুনিক ইতিহাস। তার মানে সমগ্র ইতিহাস বইটাই আছে ভারতীয় ইতিহাসের তিনটে পার্ট, তিনটে ভাগে বিভক্ত। সেই পুরো পোর্শনটাই কিন্তু এই এক্সামে জিজ্ঞাসা করা হবে কোশ্চেনের মাধ্যমে। তারপর থাকছে জিওগ্রাফি, ভূগোল। ভূগোলে অংশের মধ্যে দেখা যাচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল, ওয়ার্ল্ড জিওগ্রাফি, বিশ্ব ভূগোল, আর এনভায়রনমেন্টাল ইস্যুস, পরিবেশগত সমস্যা। তো ভূগোলের ক্ষেত্রে কিছুটা কম আছে এখানে। ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোলের অংশ, বিশ্ব ভূগোল আর পরিবেশগত সমস্যা। এরপর আসছি জেনারেল পলিটিক বা সাধারণ রাজনীতি। সাধারণ রাজনীতির মধ্যে কি আছে? গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এখানে আছে শাসন ও প্রশাসন ব্যবস্থা যেখানে। পলিটিক্যাল ইনস্টিটিউশন, রাজনৈতিক প্রতিষ্ঠান। লিগাল ফ্রেমওয়ার্ক, আইনি কাঠামো। ইন্ডিয়ান কনস্টিটিউশন তার পরের পার্ট, সেখানে আছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি যেগুলো আছে, রাষ্ট্রীয় নীতির যে নির্দেশমূলক নীতি, সেখান থেকেও কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এছাড়া আছে অ্যামেন্ডমেন্ট প্রসেস বা সংশোধন প্রক্রিয়া। সংশোধন প্রক্রিয়া বা বিস্তারিত সংশোধন সম্পর্কে যে ভারতীয় সংবিধানে সংশোধন হয়েছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেন আসে। এরপর থাকছে স্পোর্টস বা খেলাধুলা। খেলাধুলার ভিতরে কি আছে? এক, মেজর স্পোর্টিং ইভেন্টস, প্রধান ক্রীড়ার ঘটনা। বিভিন্ন ধরনের যে ইভেন্টসগুলো হয় সেইগুলো থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তারপর থাকছে অ্যাথলেটিক অ্যাচিভমেন্ট, ক্রীড়া বিষয়ক যে অর্জন বা যে সমস্ত অ্যাথলেটিক্স আছে যারা ক্রীড়া বিষয়ে যে অর্জন করে বিভিন্ন রকম পুরস্কার পায়, সেই বিষয়ে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এছাড়া থাকছে স্পোর্টস ও অর্গানাইজেশন, ক্রীড়া সংস্থা, কোথায় কোন ক্রীড়া সংস্থা আছে সেই বিষয় সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়। তারপর একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় থাকছে সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে তো সকলেরই জানা আছে ফিজিক্স বা পদার্থবিদ্যা, কেমিস্ট্রি, রসায়নবিদ্যা, বায়োলজি, জীববিদ্যা, এই পুরো বিষয়টাই থাকছে। তো এখানে সিলেবাস সংক্রান্ত বিষয় এখানেই শেষ হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের বা জিএর। তো জিএর মধ্যে জেনারেল সায়েন্স পুরো পার্টটা থাকছে আর হিস্ট্রি পুরো পার্টটা থাকছে, আর বাকি জায়গায় কিন্তু পুরো সিলেবাস নেই। সেখান থেকে কিন্তু যেটুকু সিলেবাসের মধ্যে দেওয়া আছে সেইটুকুই পড়তে হবে, তার বাইরের প্রয়োজন নেই। তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে শেষ করা হলো। তো একটা বিষয় আমি বলবো, এখানে যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার আগে
একজন প্রতিযোগীর সর্বপ্রথম কাজ হলো উক্ত পরীক্ষার সিলেবাস সম্পর্কে সঠিক ধারণা তৈরি। তাই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সফলতার চাবিকাঠি হলো সিলেবাস। সিলেবাস ওয়াইজ যদি কোনো পরীক্ষার্থী পড়াশুনো করে বা কঠোর পরিশ্রম করে তাহলে সে সফল হবেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ।